এটা কিন্তু ভিলেজ মতন লাগছে কিন্তু বলা হয় এটা টাউন, पंचाव टाउन। आप क्या खेल रहे हो, फुटबॉल खेल रहे हो? फुटबॉल क्या गिर गया नीचे? बॉल चला गया और एखान থেকে পুরো এরিয়াটা ভীষণ সুন্দর লাগে पंचाव। भाई इसके आगे उसके तरफ म्यांमार है ना? हाँ, और এটা কিন্তু पंचाव पोस्ट ऑफिस। मंत्री का घर किस तरफ? मंत्री मंत्री तुम नहीं जानते हो? जानते हो? मिनिस्टर्स हाउस इधर में, यहाँ से जाने का मंत्री घर बोले বুঝতে পারি, মিনিস্টার বলেছে বুঝতে পেরেছে। তো নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি पंचावতে। पंचाव জায়গাটা হচ্ছে অরুণাচল প্রদেশের শেষ বা ভারতের শেষ তোমরা বলতে পারো, এবং মায়ানমারের একদম পাশে লাস্ট যে অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার সেটাই হচ্ছে पंचाव। তো আমি যেখানে রয়েছি এটা হচ্ছে একজন মন্ত্রীর বাড়ি। সেই মন্ত্রীর নাম হচ্ছে হনচুন নন্দাম। তো হনচুন নন্দাম উনি একজন এমএলএ এবং একজন এখন মন্ত্রী রয়েছেন অরুণাচল প্রদেশের। আর উনি যে ডিপার্টমেন্টের মন্ত্রী সেটা হচ্ছে হি ইজ মিনিস্টার অফ রুরাল ওয়ার্কস ডিপার্টমেন্ট। গরিবদের উন্নতি সাধনের জন্য, উন্নতি বা ডেভেলপমেন্টের জন্য, রুরাল ওয়ার্কস ডেভেলপমেন্টের জন্য উনি হচ্ছে মন্ত্রী। তো আমি জেপিএম স্যারের কাছে যাচ্ছি, আমি একটু সময় নিতে যাচ্ছি যে কতটা সময় আমি পেতে পারি। তো সেই সময়ের মধ্যে আমি এলাকাটা ঘুরবো এবং ভিউটা নেব। তো মন্ত্রীর বাড়ির সামনে প্রচুর মানুষ এসছে, তাদের বিভিন্ন হয়তো অসুবিধা নিয়ে। তো সেখানে আমি ভিডিও করলাম না। এবার আমি এখান থেকে একটু সামনের দিকে যাচ্ছি, এই এরিয়াটা কিরকম একটু ঘুরে দেখবো, কারণ এটা হচ্ছে লাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার, যেটা ভারতের এবং অরুণাচল প্রদেশেরও শেষ। আর তার ওই পাশেই সামনেই হচ্ছে মায়ানমার। তো এখানে আমি যাচ্ছি, সামনে একটা স্পট আছে, হেলিপ্যাড আছে, সেখান থেকে পুরো গ্রামটা বিভৎস সুন্দরভাবে দেখা যায়। তো সেটা দেখতে যাচ্ছি সামনের দিকে। দেখো কতটা উঁচুর দিকে হেঁটে আসছি। এই যে এর থেকে আবার একটু সামনে ঘুরে যেতে হবে, এই দিকটায় উপরে গিয়ে হয়তো হেলিপ্যাড। এই দিকটা না আরো বেশি চুপচাপ, আরো বেশি শান্তশিষ্ট। এমনি পুরো অরুণাচল প্রদেশ মিলে, অরুণাচল প্রদেশ ইস্ট এবং ওয়েস্ট মিলে লোকসভা মেম্বার মাত্র 2 জন, এমপি মাত্র 2 জন এমপি আছেন। আর এমএলএ কজন আমি সেটা জানি না। তো এবার তোমরা বুঝতে পারছো, মাত্র 2 জন এমপি, তাহলে কত ঘনবসতি কম, জনসংখ্যা কত কম। এখানে যে জায়গা কম তা না, জায়গা প্রচুর আছে। এবং এরকম এখানে আমি শুনছি যে সরকার বিভিন্ন গ্রামে এসে, সে জেলা পরিষদ মেম্বার হোক বা অন্য কোনো পদের মানুষ হোক, সে গ্রামে এসে বলছে এই গ্রামটা ভাগ করে 2টো গ্রাম করতে, যাতে জনবসতি আরও কিছু বাড়ে এবং তাদের চাষাবাদ হোক যা হোক তার জন্য আরও বেশি জমি জায়গা দিয়ে আরও নতুন ডেভেলপমেন্ট করা যায়, নতুন স্কুল বানানো যায়, নতুন রাস্তাঘাট করা যায়, সেরকম কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। তো এই যে চলে এলাম হেলিপ্যাডে। এটা হেলিপ্যাড এবং একটা ফুটবল গ্রাউন্ডও। দেখো এরকম নিস্তব্ধতায়, কিন্তু নিস্তব্ধ নেই, এই পোকার যে পরিমাণে কিচিরমিচির, দেখো শব্দটা শোনো। আর দেখো এরকম জায়গায় জাস্ট দুর্ধর্ষ ছেলেরা খেলা করছে, কেউ বসে আছে। তো এই যে যেখানে এলাম, এই যে তোমরা দেখছো এইটাই কিন্তু হেলিপ্যাড। এই যে এই পাথর মতন, এটাই হচ্ছে হেলিপ্যাড এবং এটা একটা ফুটবল গ্রাউন্ড। কি দারুণ জায়গায় ফুটবল গ্রাউন্ড, সেটা জাস্ট উপলব্ধি করো। কিন্তু সবচেয়ে বড় সমস্যার বিষয় হচ্ছে, ফুটবল যদি এখান থেকে পড়ে যায় তো নিচে পড়ে যাবে এবং উঠাতে ভীষণ সমস্যা। আর এখান থেকে মন্ত্রীর বাড়িটা পুরো স্পষ্ট, দেখো কি দারুণ জায়গায়। भाई हेलीपैड है ना, ये हेलीपैड है ना? हाँ, आप क्या खेल रहे हो, फुटबॉल खेल रहे हो? फुटबॉल क्या गिर गया नीचे? बॉल चला गया, प्रैक्टिस कर रहा था। बॉल चला गया? जी सर। अच्छा, बहुत दूर चला गया ना? वेट करना पड़ा, उपाय नहीं। দেখো এইটাই আমি সমস্যার কথা বলছিলাম। এখানে ফুটবলের দারুণ জায়গা, কিন্তু যদি পড়ে যায় তা কত নিচে পড়ে যাবে এবং সেটা নিচে গিয়ে তুলতেই মোটামুটি 8 घंटे समय लगবে। तो कितना टाइम हुआ जो फुटबॉल लेके आ रहा है? जी 5 मिनट ऐसा हो गया। 5 मिनट हो गया और 5-10 मिनट लग जाएगा। हम लोग का कंडीशन ही वही है, क्या करें। আমি একটু 8 ঘন্টা বেশি বলে ফেলছি, মোটামুটি 15 মিনিট তো লাগবেই। আর এখান থেকে পুরো এরিয়াটা ভীষণ সুন্দর লাগে पंचाव। भाई इसके आगे उसके तरफ म्यांमार है ना? म्यांमार है जी। हाँ,
এটার ওই পাশেই হচ্ছে মায়ানমার। এই যে পাঞ্চাও গ্রাম, ওই যে একটা চার্চ। চলো দেখি চার্চ অব্দি যেতে পারি কিনা, বেশি সময় তো লাগবে না। তো বাচ্চারা দেখো খেলতে খেলতে এখন রেস্ট নিচ্ছে খেলার মাঝখানে। তো ফুটবল চলে এসছে, এই যে কি দারুণ জায়গায় ছেলেরা ফুটবল খেলছে। ভিউটা জাস্ট একদম লাজবাব ভিউ। ওইদিকেও দেখা যাচ্ছে একটা চার্চ, ওই যে দূরে। তো আমরা হেলিপ্যাড থেকে, স্যার আমাকে হেলিপ্যাড থেকেই পুরো নিচে নিয়ে আসলেন, আর আমরা যাব সামনের দিকে। সামনে এই পাঞ্চাও গ্রামে অনেক পুরনো নাকি জিনিস আছে, এবার সেইগুলো আমি দেখাতে কতটা পারি কিনা তার জন্যই স্যার আমাকে কিন্তু নিয়ে আসলেন। তো এই রাস্তায় আস্তে আস্তে একটা সমস্যা দেখলাম, এখানে একটা মানে গাড়ি রাস্তা থেকে সাইডে পড়ে গেছে। বিশাল কিছু ক্ষতি হয়নি, তবে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং তার জন্য জেসিবিও এসছে সেটাকে ঠিক করার জন্য। আর এই জন্যই রাস্তাটা পুরো ব্লক, আমাদের যে থাড়ে করে এসছি সেটা যেতে পারছে না। তো আমাদের কপাল কিন্তু বেশ খারাপ, ওখানে এমনভাবে ব্লক হয়ে গেছে যে আমরা সামনে যেতেই পারলাম না। তো আমরা ফিরে আসছি। আর যেটা খুঁজতে যাচ্ছিলাম, মানে সেই ট্যাটু করা ওয়ারিয়ার, পুরনো ওয়ারিয়ার যারা হেড হান্টিংয়ে যুক্ত থাকতো, হেড হান্টিংয়ের পরবর্তীকালেও যারা মানে ট্যাটু করে লড়াইতে যুক্ত থাকতো, তাদের খুঁজতে যাচ্ছিলাম। তো সেটা তো আমরা যেতে পারলাম না, এবং এটাও বলা হচ্ছে যে 2-1 হয়তো ওই গ্রামে আছে, কিন্তু তারা হয়তো এখন মাঠে গেছে, মানে খেতি করতে যায়। তো এখন গিয়ে হয়তো তাদের বাড়ি পাওয়াটাও সম্ভব না, এখন বাজে অলরেডি 4টে বাজতে গেল। তো পাঞ্চাও যে জায়গাটায় আমি এখন চলে এসেছি, যে হেডকোয়ার্টার, লাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার, এটা এরকম একটা টেবিল মতন ল্যান্ড। এখানে লোক আসে একটু তাদের ফ্রি সময় কাটাতে। দেখো খুব সুন্দর জায়গা। আর স্যার এখন সোজা আছে মন্ত্রীর বাড়িতে। আমি এই জায়গাটা ঘুরে তারপরে আবার মন্ত্রীর বাড়ির ওইদিকে যাব। তো এই যে কিন্তু একটা ছোট্ট মার্কেট, দেখো এখানে বিকালবেলায় কি কি ওঠে পাঞ্চাওতে। দেখো আদা, এই পাহাড় में होता है ना, পাহাড় এই কিন্তু পাহাড়ে হয় এই আদাগুলো। আর এই দেখো এইখানে, এটা হচ্ছে ওনাদের যে ট্র্যাডিশনাল গলায় যে পড়ে, যেগুলো হাতে পড়ে, সেরকম কিছু জিনিস। এগুলো কিন্তু মালা টাইপের, সবই মালা। দেখো ট্র্যাডিশনাল জিনিস, কিন্তু ট্র্যাডিশনাল মালা। এগুলো পুঁথি। हाथ में पहनने का है, हाथ में, हाँ हाँ हाथ में पहनने का है। वो ना ऐसे कुछ हाथ में पहनने का नहीं है। अच्छा वो मैं ढूंढ रहा हूँ। এই হাতে একরকম পড়ে থাকে, অরুণাচল প্রদেশের আমি অনেক ছেলেদের দেখেছি, আমার খুব ভালো লাগলো দেখে। তো সেটা তো এখানে নেই। আর দেখো এই যে কিং চিলি, রাজা মির্চি না, রাজা মির্চি পুরো নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ মিলে সব জায়গায় মোটামুটি পাওয়া যায়। আর এটা কিন্তু দারুণ একটা টুরিস্টিক ভিউ পয়েন্ট, এবং এটা একটা পিকনিক স্পটও বটে। এই জায়গাটায় লোকজন মোটামুটি এসে তাদের একটা বিকালের সুন্দর সময়টা কাটায় এখানে। দেখো গিটার নিয়ে চলে এসছে, গিটার বাজাবে। এই যে এই গাড়িটাই করে এসছে, তারা এসে এখানে কিছুক্ষণ হোল্ড করবে এবং সামনের সুন্দর ভিউটা দেখবে। আর এটা কিন্তু পাঞ্চাও পোস্ট অফিস, এই যে পাঞ্চাও পোস্ট অফিস। আর এই দেখো আশেপাশের যে ঘরগুলো পুরো পাহাড়ের উপর দিয়ে। আর এখানে এক একটা টাউন বা এক একটা ভিলেজ, সেটা একটার থেকে আর একটা ডিস্টেন্স মিনিমাম 20 কিলোমিটার, মানে 20, 22, 25 কিলোমিটারের মধ্যে আমি কোনো এখানে গ্রাম বা টাউন দেখিনি। আর আরেকটা ব্যাপার, এখানে টাউন যেটাকে বলা হয়, খুব অল্প কটা বাড়ি, মানে পাকা বাড়িটারই দেখছি, এবং সেখানে হয়তো একটা পোস্ট অফিস আছে, সেটাকেই এরা টাউন বলছে। মানে সেটা টাউনের মতনই মনেই হয় না, মানে সেটাও একটা ভিলেজই মনে হয়, গ্রাম মনে হয়। এইটা যেরকম, এটা কিন্তু ভিলেজ মতন লাগছে, কিন্তু বলা হয় এটা টাউন, পাঞ্চাও টাউন। স্যার इसको টাউন कहते हैं ना, পাঞ্চাও টাউন। হ্যাঁ বলছিলাম, এটাকেও কিন্তু একটা টাউন বলা হয়, কিন্তু দেখে মনে হবে তোমার ভিলেজের মতন। এই অল্প কটা কিন্তু দোকান, কিন্তু সেটাকে বলা হচ্ছে টাউন। আর দেখো উনি কি নিয়ে এসছেন, সেটা একটা ভালো জিনিস দেখাচ্ছে। সামনে যিনি বসে আছেন, এখানকার এই শশা কিন্তু বিখ্যাত। এখানকার এরকম বড় বড় শশা হয়, দেখো শশার সাইজ বিরাট বড় বড় শশা, মানে বিশাল বড় বড় আকারের শশা। এরকম বড় বড় শশা কিন্তু আমাদের ওদিকে হয় না, এত বড় সাইজ। তো এই যে শশাগুলো কিন্তু সব অর্গানিক,
এখানে যত ফল এবং যত সবজি আছে সব কিছুই একদম অর্গানিক। এই যে ছোট ছোট কটা দোকান, এটা কিছু আছে মুদিখানার দোকান, কিছু দোকানে পেট্রোল পাওয়া যাচ্ছে, এই যে পেট্রোল বিক্রি হচ্ছে। এই দেখো সামনে একটা মুরগির দোকান, এই যে পোল্ট্রি, এই যে দেখো এটাকে কিভাবে দেখো ঢেকে রাখা হয়েছে, কিন্তু খুব ভালো যে ধুলো টুলো লাগবে না, আবার পোকামাকড় যাবে না। স্যার यहाँ पे किलो कितना है चिकन का किलो? चिकन किलो प्राइस? चिकन का किलो कितना है? चिकन किलो का जिंदा ना काटा जिंदा 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 240 हाँ जी जी और काटा 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 300। हाँ अच्छा जी अच्छा 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 हाँ जी जी हाँ। তো আস্ত হচ্ছে 240 আর কাটা হচ্ছে 300। আর কুকুরগুলো দেখো, প্রত্যেকটা কুকুরে এরকম অনেক অনেক লোম, মানে এটা আমি অনেকটা উপরে, তো এখানে একটু শীত শীত ভাব বেশি, সেই জন্য অটোমেটিক্যালি মানে প্রাকৃতিক ভাবেই এদের গায়ে বেশি লোম। আর দেখো এখানে মাছও উঠেছে, এই কটা মাছ। আর এই যে কিন্তু মার্কেটটা শেষ হয়ে যাচ্ছে। আর এই লাস্টে দেখো একটা মাছের শপ, মিটও আছে, মাছ মাংস একসাথে। আমি এখানে এসে লিচি খুঁজছি, ওই লিচি ছোট্ট একটা আছে 10 টাকা, जो भी हो दे दो नॉर्मल वाला। हाँ लीची लेंगे, ও 10 है ना, 10 रुपया का। हाँ हाँ दो दे दो। ওই লিচি আমি এখানে এসেই প্রথম খেয়েছি, খেয়ে আমার মোটামুটি ভালোই লেগেছে। মুখ উধার পে ঘুম। এই যে লিচি দিয়ে দিল। আর মানে এই ক্যামেরার ভয় তার একজন মুখ পুরো ওইদিকে ঘুরিয়ে নিয়েছে। চলো हाँ कैमरा में अब आ गए। बहुत ब्यूटीफुल हो आप। চলো এই যে লিচি, এই যে হচ্ছে লিচি, এটা লিচি বললে এটা জোশ লিচি। হ্যাঁ চলো সামনের দিকে। এইদিকে ইউটিউবার ভীষণ কম আসে, ভীষণ কম ইউটিউবার আসে, এবং বাঙালি ইউটিউবার তো এদিকে মনে হয় কোনোদিনও আসেনি। আমি তো বাংলা এরকম ভিডিও এখনো কোনোদিনও দেখিনি, আসতেও পারে। আমাদের যে জেপিএম স্যার, উনি সেই মন্ত্রীর বাড়ির দিকে গেছেন, তো উনি তো গেছেন সোজা রাস্তা দিয়ে, আমি এই শর্টকাট এই দিক দিয়ে চলে যাব। মোটামুটি ছোটখাটো এরিয়ার অলি গলিও চিনে যাচ্ছি। দেখো এদিকে একটা বাচ্চা হাত তুলে ইশারা দিচ্ছে। क्या कर रहे हो बेटा? बैठा हो तो शाम को खेलोगे नहीं? शाम को नहीं खेलोगे? क्रिकेट फुटबॉल कुछ नहीं खेलोगे ना? कब खेलोगे? नहीं खेलूंगा। और पाशा देखो और एक कुकुर रही है, ये काटेगा तो नहीं? अच्छा है ना? हाँ उसका नाम क्या है? लुक्का। এই যে काटेगा तो नहीं? ये कुत्तों से यार मुझे बहुत डर लगता है। भाई वो मंत्री का घर किस तरफ? मंत्री यहाँ पे मंत्री का घर है ना? तुम नहीं जानते हो? जानते हो? मिनिस्टर्स हाउस इधर में, यहाँ से जाने का। मंत्री घर बोले बुझते पारी, मिनिस्टर बोले बुझते पेरेছে। मंत्री बोलने से समझ में नहीं आया, मिनिस्टर बोलने से आया है ना? लुक्का इसको पकड़ो। নতুন মানুষ দেখে ভৌ ভৌ করে উঠেছে। চলো আমরা উপরের দিকে যাই। मंत्री का घर इस तरफ। चलो दादाजी का कितना उम्र हो गया? नहीं हिंदी হয়তো জানেন না। দেখো এরকম বয়সে ওনারা এখনো এই সিঁড়ি ভেঙে উপরে নিচে এরকম আসছে।
सर मंत्री का घर, मंत्री मिनिस्टर्स हाउस यहाँ से ना। মন্ত্রী বললে চুপ করে থাকছে, যখনই বলছি মিনিস্টার্স হাউস মানে এরিয়ায় হয়তো এইভাবেই কথাটা প্রচলন, মিনিস্টার। মন্ত্রী হয়তো কম বলে, তো মিনিস্টার বলেই পরিচিত বেশি। কি খাড়া সিঁড়ি, মারাত্মক খাড়া। এই দেখো তোমাদের যেটা বলছিলাম, আমি ওই ইয়েতে যাবো, কি বলে চার্চে যাব, চার্চে গিয়ে দেখাবো। তা চার্চে যাওয়ার রাস্তাটাই কিন্তু পুরো ব্লক। ওই যে রাস্তা দিয়ে ট্যাটুওয়ালা মানুষ খুঁজতে যাচ্ছিলাম এবং ওই রাস্তা দিয়েই ওই চার্চে যায়, রাস্তা কিন্তু একটাই। তা ব্লক হওয়ার জন্য যেতে পারলাম না। এই ফুলগুলো দেখে বেশ ভালো লাগছে, কিন্তু আমি স্যারের কাছে এসে জিপিএম স্যারকে বলেছি, স্যার এরকম আমার একটা মানুষ লাগবে যারা পুরোনো দিনের ওয়ারিয়র ছিলেন, তো সেই কালচারটা তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আর হয়তো 6 মাস 1 বছর পরে এলে তাদের মোটেই আমি খুঁজে পাবো না। তাই সেরকম মানুষ খুঁজতে কিন্তু আমি এরকম ভেতরে যাচ্ছিলাম, পুরো মায়ানমারের সাইডে, অলরেডি মায়ানমারের সাইডেই আছি। তো যাই হোক, সেরকম মানুষ তো এইবারের ভিডিওতে পাওয়া গেল না, পরের বার আমি আবার ট্রাই করব। চলো, এই যে মন্ত্রীর বাড়ি, এই যে আমাদের জেপিএম স্যারের থার। স্যার হয়তো ভেতরে নেই, স্যার হয়তো ওইদিকে রয়েছেন। স্যার ভেতরে নেই। তো এইটা ছিল মন্ত্রী মহাশয়ের রান্নাঘর, সেখান থেকে আমি এখন বেরোলাম। চলো সামনের দিকে। তো খুব একটা সুন্দর আলোচনা সভা থেকে এখন বেরিয়ে এলাম। তো যা আলোচনা হলো মন্ত্রী মহাশয়ের সাথে আমাদের ওই কনফারেন্সে, মন্ত্রী মহাশয় ছিলেন, মন্ত্রী মহাশয়ের নাম হচ্ছে হনচাং নন্দম। ওনার নামটা একটু কঠিন বলে আমি একটু দেখে নিচ্ছি, হনচান নন্দম। তো মন্ত্রী মহাশয় ছিলেন, আর ছিলেন ওই জেপিএম স্যার যার গাড়িতে করে আমি আসলাম, আর ছিলেন কাইমই গ্রামের রাজকুমার, রাজার ছেলে। কারণ রাজা আসতে পারেন না, উনি হিন্দি জানে না, তাই রাজার ছেলেই সব জায়গায় থাকেন। কারণ রাজার পরে যিনি রাজা হবেন ওই রাজকুমারই হবেন। তো মন্ত্রী মহাশয় হচ্ছেন রুরাল ওয়ার্কস ডেভেলপমেন্টের পক্ষ থেকে উনি মন্ত্রী। তো যে আলোচনা সভায় আলোচনাটা হলো সেটা হচ্ছে এই অরুণাচল প্রদেশে উনি যেই এরিয়ার মন্ত্রী, সেখানে আরও কত সুন্দরভাবে গ্রিনারি করে তোলা যায়। মানে উনি এইভাবে উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলেন যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেভিংস করি, অ্যাকাউন্টে টাকা রাখি, মানে অনেক কিছু তাদের জন্য ধন সম্পত্তি রেখে যায়, কিন্তু আসল যে ধন সম্পত্তি সেটা তো তাদের জন্য হাওয়া ভালো করে বাঁচিয়ে রাখা, মানে অক্সিজেন, পিওর অক্সিজেন তাদের জন্য রাখা, তারপরে ফ্রেশ জল তাদের জন্য বাঁচিয়ে রাখা। আমরা যে এত রকমের পাখি দেখছি, ভবিষ্যৎ জেনারেশন এরকম পাখি দেখতে পাবে কিনা, সেই পাখি এবং পশুদেরকে সুন্দরভাবে এই পৃথিবীতে টিকিয়ে রাখাটাই হচ্ছে আমাদের এখনকার যে প্রজন্ম আছে তাদের কাজ। তো ওনার কিছু উনি উদাহরণ দিলেন, সেই উদাহরণগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। ভীষণ সুন্দর সুন্দর উদাহরণ, এগুলো মানে উনি সামনে সরকারকে সেইগুলো পেশ করবেন। তো এত সুন্দর সুন্দর জিনিস উনি বললেন যে সবাইকে স্বাভাবিকভাবে যদি গাছ লাগাতে উদ্বুদ্ধ করা হয় এই এরিয়াতে, মানে এই এরিয়ায় এত পরিমাণে গ্রিনারি এবং ফ্রেশ অক্সিজেন যে এখানে আমরা যখন প্লেন এরিয়া থেকে আসছি এবং আমি যেখান থেকে আসছি সেখানে এরকম সবুজ না, সবুজ হলেও গ্রাম হলেও এতটা তো সবুজ না। তো আমাদের মনে হচ্ছে এখানে গাছ না লাগালেও হবে, যে গাছগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে টিকিয়ে রেখে বাঁচিয়ে রাখলেও সেটাও একটা সুন্দর কাজ। কিন্তু উনি বলছেন এখানেও গাছ অনেক বেশি কাটা পড়ছে, এবার গাছ নতুন করে লাগাতে হবে। তাহলে কিভাবে লাগানো যাবে? এখানকার যারা গ্রামবাসী আছেন তারা অনেক বেশি সচেতন না, তাদের সচেতনতার জন্য উনি ভালো ভালো পরিকল্পনা দিলেন। এরকম পরিকল্পনা সেটা হচ্ছে যে তোমার এরকম কিছু স্মরণীয় দিন থাকবে, সেগুলোকে মনে রাখার জন্য সেদিন গাছ লাগা। যেরকম ম্যারেজ অ্যানিভার্সারি হোক, তারপরে জন্মদিন হোক, তারপরে কোনো ভালো অ্যাচিভমেন্টের দিন হোক। কারণ এই দিনগুলো এক সময় মানুষ ভুলে যায়, কিন্তু
মানে মানুষটা মরে যাবে, দিন ভুলে যাবে, কিন্তু সেই গাছটা তো বেঁচে থাকবে। এই ব্যাপারটা যদি মানুষের মধ্যে বোঝানো যায়, মানুষের মধ্যে ঢোকানো যায়, তাহলে হয়তো তারা ভীষণভাবে উদ্বুদ্ধ হবে এই ব্যাপারটা নিয়ে এবং গাছ লাগানোর জন্য। তো মন্ত্রী মহাশয়ের সাথে কথা বলে তারপরে আমি যে এখানকার যে সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ সেটা হচ্ছে কাইমই গ্রাম, সেখানের উদাহরণও আমাদের জেপিএম স্যার দিচ্ছিলেন মন্ত্রী মহাশয়ের সামনে, যে ওইখানের গ্রামটা এরকম এত সুন্দর, পুরো ক্লিন। তো স্যার, মন্ত্রী স্যার, সেটা শুনে আরও বেশি ওনার ভালো লাগছিল যে ওখানে উনি আরও বেশি কাজ করবেন। তো এই সব কিছু শুনে আমি একটা খুব ভালো সেন্স পেলাম, ভালো অনুভূতি পেলাম যে আমাদের পৃথিবীটাকে আরও কত সুন্দরভাবে সবুজ করে তুলতে হবে। সেই মনোভাবটা কিন্তু আমার ভিতর আরও বেশি বেড়ে গেল। তো এই কনফারেন্স থেকে বেরিয়ে আমি এই ভিডিওটা করছি, তো সত্যি খুব ভালো লাগলো। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যে পঞ্চায়েতে এসে যে লাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার, সেখানে এসে মন্ত্রীর বাড়িতে আসা এবং সেখানে তার চারপাশ এরিয়াটা ঘুরে দেখা এবং মন্ত্রী স্যারের সাথে কথা বলতে পারা, সেই কনফারেন্সে অংশগ্রহণ করতে পারা, এই সব কিছু নিয়ে আমার কিন্তু খুব ভালো লাগবে। তো ভিডিওটা এই অবধি থাকুক।